হাম উপসর্গের সবশেষ ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১,২৪৮ জন। এদিকে ৩ মে থেকে সারা দেশে হামের টিকা দেওয়ার কথা থাকলেও তা শুরু হবে ২০ এপ্রিল থেকে। এ বিষয়ে আরও খবর জানতে যাচ্ছি রাজধানী শিশু হাসপাতালে, সেখানে আছেন সহকর্মী নাহিদ প্রিন্স। নাহিদ, হামে আক্রান্ত কতজন শিশু আজ হাসপাতালে এসেছে এবং তারা ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন কিনা? হামে আক্রান্ত শিশুর সংখ্যা কিন্তু বাংলাদেশ শিশু হাসপাতালে দিন দিন বেড়েই যাচ্ছে, কারণ কোনো বেড কিন্তু ফাঁকা নেই। এখানে সকাল থেকে ছোট ছোট শিশুদের নিয়ে অভিভাবকরা আসছেন, বেশিরভাগই উপসর্গ নিয়ে। তবে যেসব হাম শনাক্ত হচ্ছে তাদেরকে যদি বেড সংকট থাকে তাহলে অপেক্ষা করতে হচ্ছে, আর যদি বেড ফাঁকা থাকে তাহলে সেখানে স্থানান্তর করা হচ্ছে। কারণ এখান থেকে যারা সুস্থ হয়ে বাড়ি ফিরছেন সেই সংখ্যাটাও কিন্তু প্রায় ২০-এর অধিক প্রতিদিন গড়ে। এছাড়া যারা ভর্তি হচ্ছেন সেই সংখ্যাটাও কিন্তু ১৫ থেকে ২০ জন। তাই এই আসা এবং যাওয়া, সুস্থ হয়ে বাড়ি ফেরা এবং উপসর্গ নিয়ে ভর্তি হওয়া, দুই মিলে কিন্তু এই বাংলাদেশ শিশু হাসপাতালে রোগীর চাপ রয়েছে। সেখানে বাইরে কিছুক্ষণ আগে দেখলাম যে উপসর্গ নিয়ে জ্বর, প্রচণ্ড জ্বর এবং সাথে শরীরে লালচে দানা, সেসব অবস্থায় কিন্তু রোগীর স্বজনরা ছোট ছোট বাচ্চাকে নিয়ে অপেক্ষা করছে। কারণ পরীক্ষার মাধ্যমেই আসলে মূলত এটি ডাক্তাররা নিশ্চিত করেন যে হাম হয়েছে কিনা। কারণ অনেকেই যারা ঢাকার বাইরে থেকে আসেন, হাম পরবর্তী নিউমোনিয়া জনিত সমস্যার কারণেও কিন্তু এই সমস্যাগুলো বেশি দেখা যাচ্ছে। কারণ ১০৩ ডিগ্রি জ্বর, ১০২ ডিগ্রি জ্বর, সেই জ্বরের পরবর্তী যে ধাপগুলো, সেই ধাপে এই অভিভাবকরা বুঝতে পারে না। তাই ঢাকার বাইরে থেকে যেসব স্বজনরা আসছেন তারা বলছেন যে তার বাচ্চার যে হাম হয়েছে বা নিউমোনিয়া হয়েছে, তারা আসলে মূলত সেই স্থানীয় যে দোকানগুলো রয়েছে, ওষুধের দোকান, সেখান থেকে প্যারাসিটামল বা জ্বর সারানোর যে ওষুধ রয়েছে সেগুলো তারা মূলত দিয়ে জ্বর কমানোর চেষ্টা করেছেন। তারপর যখন ছোট শিশুর নিউমোনিয়া হয়ে গেছে, তারপরে এই হাসপাতালে ছোটাছুটি। এই গত কয়েকদিনে কিন্তু ১৩৮ শিশু মারা গেছে হামজনিত কারণে। এছাড়া প্রায় ২,০০০-এর মতো ভর্তি রয়েছে পুরো সারা দেশ জুড়ে। ঢাকায় সেই সংখ্যাটা অনেক, কারণ বাংলাদেশ শিশু হাসপাতাল সংক্রামক ব্যাধি হাসপাতাল সহ বেশ কিছু হাসপাতালে পা ফেলার জায়গা কিন্তু নেই। কারণ এই রোগীর চাপ কিন্তু রয়েছে, কারণ শুরু থেকেই মূলত হাসপাতালগুলো আসলে প্রস্তুত ছিল না এই হামজনিত সমস্যার কারণে। প্রতি বছরই হামজনিত সমস্যায় কিছু সংখ্যক শিশু ভর্তি হলেও এবছর চাপ কিন্তু অনেকটাই বেশি ছিল। তাই আসলে তেমন কোনো ইউনিট করা হয়নি। তার পরবর্তী প্রস্তুতি অনুযায়ী সেই ইউনিট কিন্তু এবছর করা হয়েছে, যেখানে ছোট ছোট শিশুরা, বিশেষ করে ৬ মাসের শিশুরা, ৬ মাসের কম বয়সী শিশুরা কিন্তু বেশি রয়েছে। কারণ আমরা বাংলাদেশ শিশু হাসপাতালের পরিসংখ্যান আপনাদেরকে জানিয়েছিলাম যে সেখানে প্রায় ৭০ থেকে ৮০ জন শিশু শুধু ৬ মাস কম বয়সী। এছাড়া ৬ মাস থেকে ৯ মাস বয়সী শিশু সংখ্যাও কিন্তু অনেকটা বেশি, যেখানে ৫৪ জন শিশু ৬ মাস থেকে ৯ মাস বয়সী শিশুরা ভর্তি রয়েছে। তো পুরো এই প্রক্রিয়া জুড়ে যে বলা আছে যে ৯ মাসের কম বয়সী শিশুদের হাম হয় না বা এই ধরনের সমস্যা তারা ভোগে না, সেই চিকিৎসা শাস্ত্রের পুরো মোড় ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। ডাক্তাররা বলছেন যে সেখানে ৬ মাসের কম বয়সী শিশুরা আক্রান্ত হচ্ছে এই হামজনিত সমস্যায়, যা এই চিকিৎসা ক্ষেত্রে তারা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। তো এই ছিল আমার কাছে হাসপাতাল থেকে সবশেষ। জানছিলাম হামে আক্রান্ত শিশুদের অবস্থা।